সাহাবাই কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যে আপনার কাছে জানতে চাই জান্নাতি এবং জাহান্নামী কেমন। নবী কয়, জান্নাতি এবং জাহান্নামী চিনতে চাইলে দুনিয়া এবং আখিরাত তোমাদেরকে চিনা লাগবে। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাদেরকে জান্নাতি এবং জাহান্নামীর পরিচয় দেখানোর জন্য যখন আমার নবী দুনিয়া এবং আখিরাত আমাদেরকে শিখাইতে লাগলেন, আমার নবীজি আমাদেরকে এবং আমি উসমান বিন নুরাইন সহ অনেক সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন এক গাধা ময়লা আবর্জনার সামনে। আমার নবী নিয়া, নবী আমার বলতেছে, সাহাবীরা শোনো, এই যে ময়লা আবর্জনা গুলা দেখো, এটা হলো দুনিয়া। জি বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার কয়, তোমাকে যদি আদেশ করা হয় এই ময়লা আবর্জনা থেকে তুমি কি কোনো কিছু বক্ষণ করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, না। নবী আমার কয়, দুনিয়ার জমিনের মধ্যে এমন বাজে কাজ, গীবত করা, পরনিন্দা করা, অহংকার করা, নামাজ না পড়া, ইবাদত না করা, এই কাজগুলা হইল দুনিয়ার ময়লা আবর্জনার মতো। তুমি যেমন ভাবে ময়লা আবর্জনার মধ্যে থেকে কোনো কিছু বক্ষণ করবা না, ঠিক তেমন ভাবে দুনিয়ার কোনো ফায়সা কাজও করবা না, কারণ এটা হলো দুনিয়া। এই দুনিয়াতে কেউ করতে চাইলেও চায় না, কিন্তু না চাইলেও দুনিয়াতে মায়ায় পড়া লাগে। কিন্তু আল্লাহর হাবিব বলে, এ সাহাবী, তুমি বলো এবার তুমি কি আখিরাত চিনতে চাও নাকি? ইয়া রাসূলুল্লাহ, বলে না, হ্যাঁ অবশ্যই আমি আখিরাত চিনতে চাই। আমার নবী জমজম কূপের একটু পানি ওই সাহাবীর গায়ের মধ্যে একটু ঢাললেন অথবা হাতের মধ্যে ঢাললেন। আমার নবী কয়, ও সাহাবী, তুমি বলো ওই পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা আছে কিনা? নবী আমার এই কথা প্রশ্ন করার সাথে সাথে ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই। আমার নবীর প্রাণের সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পাইলাম না তো। নবী আমার কয়, এ আখিরাতটা হইল এমন স্বচ্ছ। নবী গো, কেন? আমার নবী ডাক দিয়া কয়, শোনো, কারণ আমি নবী তো আখিরাতের নির্মম অবস্থাটা দেখছি। আমার আল্লাহ যেন আমি নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখাইছে। আমি যাইয়া দেখছি জান্নাতের মধ্যে যেই মানুষগুলা দুনিয়াতে অন্যায় করছে, পচা গলা রক্ত পুজোর মধ্যে হাবুডুবু খাইতেছে, আর জান্নাতের মধ্যে যাইয়া দেখছি যারা জান্নাতি তারা বড় আনন্দে বসবাস করতেছে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই জান্নাত এত সুন্দর, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আদমের আরজি শোনো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সরাপতির মুসলমানেরা রে, এ নবীর উম্মতের দল, জান্নাত তো অনেক পরের জায়গা, আর ওই জান্নাতে যাওয়ার আগে কবর নামক স্টেশনটা কেমনে পাড়ি দিবে একবার তো চিন্তা করলা না? যে স্ত্রীর জন্য 50-60 টাকা দামের দামি বিল্ডিং বানাই, দামি খাট বানাইলা, যেই সন্তানের আরামায়েশের জন্য 70-80 টাকা দামের এসি লাগাইলা,
এত কোটি কোটি টাকা খরচ করো, এত লাখ লাখ টাকা খরচ করে বাড়ি গাড়ি বানাও, তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটারে তারা খাটে উঠাবে না, হসপিটালে মরলে ঘরে আইনা বারান্দায় পালাইয়া রাখবো, কইব লাশটা ঘরে ঢুকাইব কি লাগা গন্ধ কইব। আরে যে বন্ধু বান্ধবের মায়াই পইরা সময় কাটাও, ওই বন্ধু বান্ধব 4 দিন 5 দিনের দিন তোমার ঘরে খানা খেয়া মস্ততে লবণ কম হইলে কইব তরকারিতে লবণ হইছে না। কি জবাব দিবারে? তোমার স্ত্রীর যুবতী রাইকা যদি মারা যাও, এমন স্ত্রী আছে স্বামী ইন্তেকাল করার পর আবার বিয়েও বসে। যুবক রে, মুরব্বী রে, কোন দুনিয়ার মায়ায় পইরা তুমি এত আরামায় সে কাটাইয়া দিতাছ? শীতের দিন চলে গেছে, মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিনরা মুসল্লি খুঁজা পায় নাই। যে বউয়ের লগের সময় কাটাইছ, যে দামে খাটি ঘুমাইছ, ওই দামি খাটটাও তো তোমার কবরে দিত না। 50-60 টাকা গদের কাপড় দিয়া তোমার কাফন দিয়া শোয়া দিব। ওই কবরের মধ্যে রাখার পরে আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী কই, উম্মতের দলেরা ইমানের আমল 2টা ফুদি যদি কবরে নিতে পারো রে, ওই কবরে বড় শান্তিতে থাকবা, আরামে থাকবা। কিন্তু যদি ওই কবরে তুমি ইমান আর আমলটারে দুর্বল লইয়া যাও, 5 দিন যাওয়ার আগে তোমার গায়ের পশম দিয়ে জোড়া জোড়া পুড়া যাইব, 15 দিন যাওয়ার সাথে সাথে নখ গুলা জোড়া জোড়া পুড়া যাইব, 16-17 দিনের মাথায় গায়ের চামড়া গুলা গোস্ত গুলা কইসা কইসা পরবরে, ওই মাটির পোকা গুলা তোমার পেটের মধ্যে কিরিবির কিরিবির করব। চিন্তা কইরা দেখো, যেই দেহটারে তুমি এত সুন্দর করে বানাইলা, ওই দেহ তোমার মাটিয়ে খাইব। কিন্তু চিন্তা করো রে, মাঝে মাঝে তো খবর পাওয়া যায় এমন মানুষ মারা যাওয়ার 5 মাস 7 মাস 1 বছর পরে 10 মাস পরে মানুষের দেহটা কবরের মধ্যে যেমন দিছে এমন পইরা রইছে। 17-18 বছর পরে যেমন দেহ কবরে তেমন পাইছে। কিছুদিন আগে কি খবর পাও নাই, কুমিল্লা ক্যান্টনমেন্টের সাবের বাজার নামক এলাকায় একজন আল্লাহর বান্দা আব্দুল করিম মুন্সি নামক একজন ব্যক্তি মারা যাওয়ার 10 মাস পরে ওই বান্দার যেমন দেহ তেমন পাইছে। চিন্তা করো রে, কি দেহ বানাইয়া কবরে গেছে। ওই কবরের ভিতরে দেহটারে মাটিও টাচ করে না, কাপনের কাপড় ময়লা হয় না। আরে কেমনে হইব, দেহ কেমনে খাইব? কারণ তুমি যদি তোমার দেহটারে ইমান আর আমলের সুন্দর একটা আস্তরণ দিয়া আস্তর করো রে, ওই দেহ কোনোদিন পোকায় কামড়াইয়া খাইতো না, কুকুর সিগারেট টানতো না। বলে হুজুর কেন কুকুর সিগারেট টানতো না? কয়েকদিন আগে খবর পাইলাম ভারতের একটা এলাকার মধ্যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর মসজিদের মধ্যে আযান দিত, মাঝে মাঝে মসজিদ পরিষ্কার করত। মারা যাওয়ার পরে শিয়ালে নাকি তার কবরের উপর দিয়া খাস কাইটা ফেলছে, লাশ চুরি করার জন্য, লাশটা খাইয়া ফেলার জন্য। কবরের এলাকার মানুষ সকালবেলা ফজর পইরা কবর জিয়ারত করতে যায়, দেখে ওই মানুষটারে কবরে শোয়ানোর পরে কাঁচা কিছু ফুল তার গায়ে দেওয়া হয়েছে। আজকে 7 মাস পরে ওই মানুষের কবরে কাঁচা ফুলগুলা পর্যন্ত ফসে নাই। কেমন দেহ বানাইছে একবার তুমি চিন্তা করো। তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি হজ করো না, তুমি যাকাত দাও না, সংসারের মায়ায় পইরা তুমি তোমার জীবনটারে বিসর্জন করলা। আরে ভাই, সম্পদ পইরা থাকবো, টাকা পয়সা পইরা থাকবো, তুমি কবরে যাইবা। সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটাইলা মনরে, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলা না বন দেখি, কিভাবে
কাটাইবা মনরে কবরের দিন রে গিরে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাঁধলাম সুখের ঘর সন্তান সন্ততি বন্ধু বান্ধব রে কইরা দিব তোমায় পর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আরে ওরে জীবন গুনায় এলো রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে কন্যা সংসার সংসার কো হইরা ববে গো করলা না বোন দেখি কিভাবে কাটাইবা মনরে কবরের দিন রে গিরে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর সাদা কাপড় পরাইয়া তোমায় রে শুয়াইব কবর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে ওরে জীবন সাদা কাপড় পরাইয়া তোরে রে নামাইব কবরে বাসের ছানি দিয়া মনরে গুরিব তো মারে রে আইরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আইরে সংসার সংসার কো হইরা ববে গো কাটাইলা দিন দেখি আরে কিভাবে কাটাইবা মনরে কবরের দিন রে গিরে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে মুসলমান হে নবীর উম্মতের দলেরা জান্নাত অনেক পরের পথ কবরের পথটাকে সুন্দর করার জন্য নবীর সুন্নত দ্বারা নিজের দেহটাকে সাজাও এ মুসলমান যারা দাড়িতে খুর লাগাও মনোযোগ দাও কেন ওয়াজ দ্বারে আমি তোমাদের দাড়ির কথাই নিলাম কারো দাড়ি না থাকলে শেভ করলে ওটার দরকার নেই মনোযোগ দিয়া শোনেন বলে হুজুর কেন আল্লাহর নবী রহমতের নবী আমার শিখিয়ে দেয় এই দাড়ি তো উম্মতরে দেওয়া হয়েছে জান্নাতে যাইবার লাইগা কিন্তু উম্মতে দাড়ি খুল লাগাইয়া দাড়ি কাইটা জান্নাতে দেওয়া নিজে আটকে ফেলে জিজ্ঞাসা করেন যারা দাড়ি রাখে না কেন রাখে না সে বলবে আমার আপনার ভাবি পছন্দ করেন এই জন্য জিজ্ঞাসা করো কেন দাড়ি রাখে না এ উত্তর দিব আমার বউ আমারে কয় নাকি বুড়া বুড়া লাগে এই জন্য না 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 ও বন্ধু ওই মহিলা জানে না বিদায় তোমার দাড়ি রাখাটাকে বাধা দিয়া রাখছে তুমি যে দাড়ি কাটো তোমার গালের মধ্যে যে খুঁট দিয়া ব্লেড দিয়া টান দাও দেওয়ার কারণে তোমার শরীরের আলাদা সেক্সুয়ালি ম্যারিটারিয়াল পাওয়ার এটা দাড়ি কাটার কারণে কমে যায় ও মুসলমান শুধু তাই নয় মনোযোগ দাও এ দাড়ি কাটার কারণে তোমার চোখের জ্যোতি কমে যায় কিন্তু তুমি এগুলা চিন্তা করো না বিদায় তুমি তোমার দাড়িগুলাকে খুঁট দিয়া কাটো হে পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দাও তোমার জামাই যদি দাড়ি রাখার কারণে জান্নাতে যায় তুমি যদি তোমার কোনো গুনার কারণে দোজকে যাও তোমার জামাই তোমারে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না বলে হুজুর কেন এই কথাটা বললেন ও বন্ধু আল্লাহর নবী রহমতের নবী আমার কয় দাড়ি উম্মতরে দিছি জান্নাতে যাওয়ার জন্য কিন্তু উম্মত দাড়িগুলা কেটে ফেলে দাড়িগুলা চেঁচে ফেলে ও মায়ার নবী কেন 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 আপনার কাছে জানতে চাই নবী আমার জানাইয়া দে উম্মত
উম্মত। উম্মত শোনো শোনো, একটা মানুষ যখন দাড়ি নিয়ে কবরে যাবে, যদিও সে দোজখে চলে যায়, আল্লাহর কাছে অবজেকশন জানাবে, আল্লাহ আপনি না বলেছেন কোন দাড়িওয়ালা ব্যক্তি, দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি, ও উম্মত আপনি তখন আল্লাহর কাছে বলবেন, দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি, আল্লাহ তোমার কাছে দোয়া করলে তুমি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাইগা